কিন্তু আপনি বলছিলেন যে ৮০% সংস্কার প্রস্তাব ঐকমত্য হয়ে গেছে, তাহলে ২০%-এর বিতর্কটা আসলে কেন জিয়ে রাখছি? না, এই বিতর্ক থাকবেই। আপনি যদি এই বিতর্ক বন্ধ করতে চান তাহলে আপনাকে বাকশাল কায়েম করতে হবে। যদি আপনি এই বিতর্ক বন্ধ করতে চান তাহলে আপনাকে মানে একনায়কতন্ত্র কায়েম করতে হবে। এই বিতর্ক মানে গণতন্ত্র, এটা আপনাকে মানতে হবে। আমি প্রশ্নটা যদি একটু সুনির্দিষ্ট করে বলি, আমি বলতে চাইছি যে ৮০% বিষয় ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়ে কি জুলাই সনদ তৈরির কোনো বাস্তবতা নেই? না, আছে, অবশ্যই আছে। পাশাপাশি নোট অফ ডিসেন্ট আছে কিছু ইস্যুতে। সরকার চায় এবং বিভিন্ন দল চায় এটা আরো কমে আসুক। যেমন উচ্চকক্ষে পিয়ার, আমার মনে হয় যে এখন শুধুমাত্র উচ্চকক্ষে পিয়ার এই ব্যাপারে যদি সবগুলো দল একমত হয়, মোটামুটি অধিকাংশ দলই একমত, আরো কয়েকটি দল একমত হচ্ছে না। এখন যদি এইটা সবাই মেনে নেয় তাহলে কিন্তু ওই যে নিম্নকক্ষে পিয়ারের কথা বলছে, এটা এক ধরনের চাপ। কিন্তু অধিকাংশ দল, আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলছে যে যদি উচ্চকক্ষে পেয়ারটা হয় তাহলে তো সমস্যা নাই, এই কথা অনেকে বলছে। তো সেক্ষেত্রে অন্যান্য যে দুই একটি দল এটি চাচ্ছে না, তারা যদি কিছুটা এক্ষেত্রে তারা সমঝোতায় আসে, সেক্ষেত্রে আমার মনে হয় যে একমতে খুব কাছাকাছি আমরা আসতে পারবো। দ্বিতীয়ত আইনি ভিত্তি, বিএনপির পক্ষ থেকে তারা স্পষ্ট যেটি বলেছে যে আপনারা যদি কোনো আইনি ভিত্তি দেখাতে পারেন আমাদের আপত্তি নাই। এবং তারা কিন্তু, আমি গত পরশুদিনের মিটিংয়ে যেখানে প্রধান উপদেষ্টা ছিলেন সেই মিটিংয়ে জনাব সালাউদ্দিন আহমেদ নিজে বললেন যে আপনারা কোনো সিদ্ধান্ত নিলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সরকার সিদ্ধান্ত নিচ্ছে না। সরকার বলছে যে আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা আরো বেশি সমঝোতায় আসতে চাই। কিন্তু এর জন্য কত সময় প্রয়োজন বলেন? এত সময় কি আছে? সরকারের সামনে হাতে আর কয় মাস? অল্প কয়েক মাস, 4 থেকে 5 মাস। তো সরকার যদি এখন মনে করে যে আমরা আলোচনা করতেই থাকবো এইভাবে কতদিন? এরকম করতে করতে তো নির্বাচনের প্রস্তুতি হবে না। ভাই যেটি বলল যে এখন আর মানুষ সংস্কার খায় না, আমি তার সাথে দ্বিমত পোষণ করছি। মানুষের মধ্যে সংস্কারের আকাঙ্ক্ষা আছে, কিন্তু সরকারের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছে নানান কারণে। যে 1 বছরের মধ্যে আসলে সরকারের কাছ থেকে যে ধরনের প্রত্যাশা ছিল সেটা হয়নি। যেমন রাস্তা থেকে আপনি বের হন, আপনি এইখানে সঠিক সময় আসতে পারবেন না, এক। দ্বিতীয়ত প্রতিদিন আন্দোলন, কোনো না কোনো ইস্যুতে কোথাও না কোথাও আন্দোলন হচ্ছে, রাস্তা অবরোধ, সারা বাংলাদেশের অবস্থা নিয়ন্ত্রণহীন। এখন আমার কাছে মাঝে মধ্যে মনে হয় আসলে কি সরকার আছে নাকি নাই। দেখেন, বাংলাদেশে 3টা দিন খুব ভালোভাবে দেশ চলেছে, 5 আগস্ট থেকে 8 আগস্ট। সরকার ছিল না। কারা সরকার চালিয়েছে? দেশ চালিয়েছে রাজনীতিবিদরা, রাজনৈতিক কর্মীরা। এমনকি যেটি হয়েছে, মন্দির পাহারা দিয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ যেটি বলেছে যে আওয়ামী লীগের বাড়িঘরে আগুন ধরানো যাবে না, ধরিয়েছে। আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠানে লুট করা যাবে না, করেছে। দেখেন, উবায়দুল কাদের কল্পনা করেছিল এবং বক্তব্য হাজির করেছিল 6 লাখ মানুষ এক রাতে মারা যাবে। তোফায়েল আহমেদ বলেছিল 3 লাখ মারা যাবে। আপনি বলেন তো, ওই সময়কার প্রেক্ষাপটে 10 জন 20 জন মারা গেছে, কাউকে পিটিয়ে হত্যা করেছে, এরকম কোনো ঘটনা আমার সামনে আসেনি। হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত 2-1টা ঘটনা ঘটতে পারে ব্যক্তিগত, কিন্তু সেটা না থাকতে পারে, অভ্যুত্থানের কারণে হতে পারে। কিন্তু তারা যে প্রত্যাশা করেছিল 1 লাখও তো মারা যায়নি। তারা যে অন্যায় করেছে, নিপীড়ন করেছে, গুম করেছে, খুন করেছে, সেই অনুযায়ী তো আসলে তাদের উপর জুলুমটা হয়নি। এর কারণটা কি? এর কারণটা হলো যে বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম সহ প্রত্যেকটা দল দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আমরা বলেছি যে আমরা এই যুদ্ধে আমরা জয়ী হয়েছি, আমাদের এখন দায়িত্বশীল আচরণ করতে হবে।